হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আরিস কিচেন। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই সাথে চিজ সসের রেসিপিটি শেয়ার করব। ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করার জন্য আমি প্রথমে 3টি আলু কেটে নিচ্ছি। এখন আলুগুলোকে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। ত্রিশ মিনিট পর আলুগুলিকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। এখন একটি হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি, 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। এখন এতে আলুগুলিকে 5 মিনিটের জন্য বয়েল করে নিব। পানি ফুটে ওঠার পর থেকে 5 মিনিট সময় কাউন্ট করতে হবে। এখন আলুগুলিকে একটি নরম কাপড় অথবা টিস্যু পেপারের উপর ছড়িয়ে দিব, যাতে আলুর গায়ে লেগে থাকা পানি এই টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেয়। এবং উপর থেকে অন্য একটি টিস্যু পেপার দিয়ে আলুগুলিকে শুকিয়ে নিতে হবে। আলুগুলিকে এখন একটি বলে তুলে নিচ্ছি। এতে 1 টেবিল চামচের মতো কর্নস্টার্চ অ্যাড করে দিলাম। বোলটাকে ঝাঁকিয়ে আলুর সাথে কর্নস্টার্চটা মিশিয়ে নিচ্ছি। এখন একটি হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি। এতে আলুগুলিকে 5 থেকে 6 মিনিটের জন্য ফ্রাই করে নিব। চুলার আঁচটা যেন মিডিয়াম আঁচে থাকে। ছয় মিনিট পর আমি আলুগুলিকে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার নতুন কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এখন একটি প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হবার পর 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। সসটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। 100 ml দুধ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সসটা বেশি ঘন মনে হলে আবার একটু দুধ অ্যাড করে দিব। হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। একটি চিজ স্লাইস, আপনারা এখানে যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। আমাদের সসটি এখন রেডি। এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দ্বিতীয়বারের জন্য 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নিব। ফ্রেন্ডস, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন।
Hope you guys enjoyed my recipe. I will see you in the next video.